নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? অপশান এ ঝুম্পা লাহিড়ী, অপশান বি ওয়ারেন ক্রিস্টোফার, অপশান সি অমিতাভ ঘোষ, অপশান ডি কেউই নন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অমিতাভ ঘোষ। ফ্লাড অফ ফায়ার বইটির লেখক অমিতাভ ঘোষের। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি সিকিম, অপশান সি মিজোরাম, অপশান ডি বাঁকুড়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিকিম। ভারতের সিকিম রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়। পরবর্তী প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি বিম্বিসার, অপশান ডি আকবর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আলাউদ্দিন খলজি। মালিক কাফুর আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কটি? অপশান এ 13 জোড়া, অপশান বি 12 জোড়া, অপশান সি 31 জোড়া, অপশান ডি 16 জোড়া। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 31 জোড়া। মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পাথর গুঁড়ো, অপশান বি ব্যাসল্ট, অপশান সি জিপসাম, অপশান ডি চুনাপাথর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি চুনাপাথর। নিচের চুনাপাথর সিমেন্ট তৈরির মূল উপাদান। পরবর্তী প্রশ্ন, চৌম্বক মেরুতে বিনত কোণের পরিমাণ কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি, অপশান সি 82 ডিগ্রি, অপশান ডি 90 ডিগ্রি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 90 ডিগ্রি। চৌম্বক মেরুতে বিনত কোণের পরিমাণ 90 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বাহাদুর শাহ, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি রঘুরাম জি রাজন, অপশান ডি কেউই নন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি রঘুরাম জি রাজন। আই ডু হোয়াট আই ডু বইটির লেখক রঘুরাম জি রাজন। পরবর্তী প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? অপশান এ বেঙ্গালুরু, অপশান বি বহরমপুর, অপশান সি রাঁচি, অপশান ডি কলকাতা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কলকাতা। পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? অপশান এ হরিসেন, অপশান বি কালিদাস, অপশান সি অশ্বঘোষ, অপশান ডি বুদ্ধদেব। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অশ্বঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা অশ্বঘোষ। পরবর্তী প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ গডউইন অস্টিন, অপশান বি মাউন্ট ক্লিমানজো, অপশান সি স্যাডেল সিংহ, অপশান ডি কার নিকোবর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি স্যাডেল সিংহ।
আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহের নাম স্যাডেল সিংহ। পরবর্তী প্রশ্ন, গদর দলের নেতা কে ছিলেন? অপশান এ বাল গঙ্গাধর তিলক, অপশান বি ভগৎ সিং, অপশান সি লালা হরদয়াল, অপশান ডি সূর্য সেন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লালা হরদয়াল। গদর দলের নেতা ছিলেন লালা হরদয়াল। পরবর্তী প্রশ্ন, রজমনামা যে গ্রন্থের ফার্সি অনুবাদ সেটি হলো অপশান এ রামায়ণ, অপশান বি মহাভারত, অপশান সি গীতা, অপশান ডি উপনিষদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান বি মহাভারত। রজমনামা যে গ্রন্থের ফার্সি অনুবাদ সেটি হলো মহাভারত। পরবর্তী প্রশ্ন, কোন ভাইসরয় তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড কার্জন, অপশান সি লর্ড রিপন, অপশান ডি লর্ড লিটন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লর্ড কার্জন। লর্ড কার্জন ভাইসরয় তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান। পরবর্তী প্রশ্ন, বিকাশ কৃষ্ণান এর নাম কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ তীরন্দাজ, অপশান বি নৌকা প্রতিযোগিতা, অপশান সি সাঁতার, অপশান ডি বক্সিং। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বক্সিং। বিকাশ কৃষ্ণান এর নাম বক্সিং খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রুদ্রসাগর, অপশান বি নাহারকাটিয়া, অপশান সি ডিগবয়, অপশান ডি ছোটনাগপুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডিগবয়। ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় ডিগবয়ে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ডিগবয় কোথায় অবস্থিত এবং কত সালে প্রথম খনিজ তেলে আবিষ্কৃত হয়েছিল ডিগবয়। তাহলে ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় ডিগবয়ে। এবং তোমাদের কমেন্ট বক্সে যে দুটো প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো এবং যে প্রশ্নগুলো কমেন্ট বক্সে জানতে চাইছে সেগুলো। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে।